এটা সমগ্র জাতি জানে যে একটা ফেসিবাদ যখন কায়েম হয়, বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করে তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে যেতে চায় দীর্ঘ সময়। সেটাই হয়েছে বাংলাদেশে। এখানে যে সমস্ত গোয়েন্দা সংস্থার কথা আপনি বলছেন, আপনি শুধু হয়তো ডিজিএফআইয়ের কথা বলবেন, কিন্তু এই গোয়েন্দা সংস্থা র্যাবের কার্যক্রম কি ছিল? তারাও এগুলোর মধ্যে জড়িত ছিল, ডিবি জড়িত ছিল, পুলিশ জড়িত ছিল, কতগুলো গোয়েন্দা সংস্থা জড়িত ছিল সেটা একমাত্র পরবর্তী তদন্তকালে বেরোবে আমি ধারণা করি। তবে জনদাবি হচ্ছে, যে জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে, তাদের দাবি হচ্ছে বাংলাদেশে আর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। তাদের দাবি হচ্ছে কোনো লোক গুম হবে না এবং কোনো রকমের অন্যায় আটক হবে না, এবং আইনের শাসনের জন্যেই আমাদের এত শহীদের রক্ত দিতে হয়েছে। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বিজয় দিবস পেয়েছি, বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি করদ রাজ্য থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে সেই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, আমাকে পরিপূর্ণভাবে আমাদেরকে একটি গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যেতে হবে এবং জনগণের মালিকানা রাষ্ট্রের উপরে প্রতিষ্ঠিত হতে হবে।